পয়গাম্বরকে বলেন, ও পয়গাম্বর, প্রথম তলায় হিংস্র প্রাণী রাখবে, দ্বিতীয় তলায় হালাল প্রাণীগুলি রাখবে, 3 নম্বর তলায় সকল মানুষ, সকল মাখলুকাতের উপরে যাদের মর্যাদা আমি দিয়েছি তারা হলো আমার আদরের বান্দা। কথা বলুন ঠিক কিনা? আমার এই আদরের বান্দা বান্দিগুলি, মুমিন বান্দা বান্দিগুলি তুমি 3 তলায় সবার উপরে জায়গা করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম পাঠিয়েছেন পিপিলিকা, দ্বিতীয় স্টেপে পাঠাইলেন এভাবে চলে কি সাপ। পয়গম্বর ভয় পেয়ে গেলেন, আল্লাহ এই সাপ যদি না উঠাই তাহলে কি চলবে না? সাপ দেখে আমি ভয় পাই, আমার উম্মতেরাও ভয় পাবে। আল্লাহ পাক বলছেন, পয়গম্বর সাপকে যদি না উঠাও কিয়ামত পর্যন্ত সাপের বিস্তার কিভাবে হবে? তবে আমি অথরিটি দিলাম, গ্যারান্টি দিলাম, ওয়াদা দিলাম, সাপের বিষ আমি দান করেছি, যতদিন পর্যন্ত জাহাজ চলবে সাপের বিষটাকে আমি আল্লাহ তাআলা দূর করে দিলাম। 3 নম্বরে চলে আসলেন বনের রাজার নাম কি? হ্যাঁ, মাশাআল্লাহ, রয়্যাল বেঙ্গল টাইগার, সবাই জানে। 3 নম্বরে চলে আসলেন সিংহ। আল্লাহ পাকের পয়গম্বর বলে, আল্লাহ সিংহ দেখে আমি ভয় পাই, আমার উম্মতেরাও ভয় পায়। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর তুমি যা, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা বুঝি তুমিও তা বুঝো না। কথা বলুন ঠিক কিনা? ও পয়গম্বর, ভয় ভীতি তোমার দূর করে দিলাম, এবার সিংহের গায়ে হাত দাও। সিংহের গায়ে যখন হাত দেওয়া হলো, সিংহের গাটা গরম। আল্লাহ প্রশ্ন করলেন, সিংহের গায়ের ভিতরে হাত দিয়ে তুমি পয়গম্বর কি বুঝতে পারলা? আল্লাহ, শরীরটা অনেক গরম। আল্লাহ পাক বলছেন, শরীর গরম না, এটার নাম হলো একটা রোগ, এই রোগের নাম হলো আল হুকমা, তার মানে হলো জ্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন, পয়গম্বর সিংহের গায়ে আমি জ্বর দিয়ে দিলাম। শালকাট শুরু হয়েছে পয়গম্বর নূহ থেকে, আর জ্বরটাও শুরু হয়েছে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। রে বাবা, সিংহের ব্যাপারে আল্লাহ পাক গ্যারান্টি দিলেন, ও পয়গম্বর জাহাজের ভিতরে যতদিন পর্যন্ত জাহাজটা চলবে ততদিন পর্যন্ত সিংহ থাকবে। জাহাজ যতদিন চলবে, তোমরা যতদিন থাকবে ততদিন পর্যন্ত সিংহের গায়ে জ্বর দিয়ে রাখবো। জ্বরের কারণে প্লাউ মাংস ভালো লাগে না, কিসের বিবি, কিসের বাচ্চা, কিসের ধন সম্পদ, কোনো কিছুই ভালো লাগে না, আমি আমার না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর সিংহের গায়ে আমি জ্বর দিয়ে দিলাম, যতদিন জাহাজ চলবে ততদিন জ্বর থাকবে। জ্বরের কারণে শরীর দুর্বল থাকবে, তোমাদের কাছে গিয়ে হামলা করতে পারবে না, হালাল প্রাণীগুলি ধরে ধরে খাবে না। আমি আল্লাহ পাক এই কুদরত তোমাদের জন্যই আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সর্বশেষ হুজুর বলছে গুটানোর জন্য আমি শেষ করে দিচ্ছি রে বাবা। সর্বশেষ আসছে একটা গাদা। কি আসছে? গাদা। গাদা সর্বশেষ গাদাটা আসার পর গাদা 50% মানে অর্ধেকটা উঠেছে, আর বাকি অর্ধেকটা উঠতে পারে না। আল্লাহ পাকের পয়গম্বর ধমক দিল, গাদারে তুমি উঠো না কেন? অর্ধেকটা উঠেছ, বাকি অর্ধেক বাহিরে কেন? আল্লাহ পাকের পয়গম্বরের ধমক খেয়ে গাদা বললেন, ও পয়গম্বর আপনি নিচের দিকে তাকান। আল্লাহর পয়গম্বর যখন নিচের দিকে তাকিয়েছেন, দেখে গাদার লেজের ভিতরে আর কেউ না, কিয়ামত পর্যন্ত যাকে হায়াত দেওয়া হয়েছে তিনি হলেন আজাজিল, মিস্টার শয়তান। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন জলিলুল কদর রাসূল নবীকে ডাক দিবেন, তার নাম হলো পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম জাতিকে বলা হবে, তোমরা আজকে জাহান্নামী হইতেছো কেন? জাহান্নামের ফয়সালা কেন হলো? তোমাদের কাছে কি আমার নবী পয়গম্বর নূহ যায় নাই? আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে, লক্ষ কোটি কোটি মানুষের সামনে দাঁড়িয়ে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা তার ব্যাপারে মিথ্যা সাক্ষী দিবে। বলেন নাউজুবিল্লাহ। কত বড় নাফরমান ব্যক্তি, দুনিয়াতে নবীদের কষ্ট দিয়েছে, আর আখিরাতে গিয়ে আল্লাহর সামনে গিয়ে নবীর ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দিবে। বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যখন মিথ্যা সাক্ষী দিবে, আল্লাহ তোমার পয়গম্বর যদি আমাদের কাছে দ্বীনের দাওয়াত দিত তাহলে আজকে আমাদের জাহান্নামে যেতে হতো না। কথাটা কি সত্য কথা না মিথ্যে কথা? সবাই বলেন লিল্লাহে তাকবীর। হয় নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
এবার সেকেন্ড টাইম আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবে, ও পয়গম্বর, তুমি কি তোমার জাতির কাছে, কওমের কাছে দ্বীনের কথাটা তুমি পৌঁছাও নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রশ্ন করবে, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, রব্বে কারীম, আল্লাহ অবশ্যই, আল্লাহ কি জানে কি জানে না? তারপরে প্রশ্ন করতেছে, বিশেষ হিকমত হলো আমার আপনার মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, পয়গম্বরকে যখন ডাকা হবে, পয়গম্বর বলবো, রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমার দেয়া নিয়ামতগুলি, কথাগুলি আমি তাদের কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহ পাক বলবেন, ও পয়গম্বর, একজন ইহুদি আরেকজন ইহুদির সাক্ষী হয়ে, ওরা বহুজন সাক্ষী হয়ে, ঐক্য হয়ে তোমার বিরুদ্ধে আমার কাছে সাক্ষী দিয়েছে, তোমার সাক্ষী কোথায়? আল্লাহর পয়গম্বর বলেন, রব্বুল আলামিন আমার সাক্ষী ওরা হাতে গোনা কয়েকজন লোক, কিন্তু আমার সাক্ষী একজন আর দুইজন না, 1000 আর 2000 না, 1 লক্ষ বা 2 লক্ষ না, কোটি কোটি মানুষ আমার দ্বীনের ব্যাপারে সাক্ষী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, রব্বুল আলামিন আমার দ্বীনের ব্যাপারে সাক্ষী, আমার দ্বীনের দাওয়াতের ব্যাপারে সাক্ষী দিবে আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতগুলি আমার দ্বীনের ব্যাপারে সাক্ষী। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। হাবিব আমার, বন্ধু আমার, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানাইয়া দেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত বা বান্দা বানালাম, যাতে করে নবী রাসূলরা তোমাদের উপরে সাক্ষ্য দিতে পারে, তোমরাও মানুষের ব্যাপারে সাক্ষ্য দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বররা দ্বীনের কথা বলেছে সমাজে জামাতে। আমরা কি গায়েব জানি না আল্লাহ আমাদের কোরআনের মাধ্যমে জানিয়েছেন? কথা বোঝেন নাই? আমরা কি গায়েব জানি না আল্লাহ জানিয়েছেন? কিসের মাধ্যমে? এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ আমার দ্বীনের সাক্ষ্য হলো সকল আখিরি জামানার সকল উম্মতেরা। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে আমাদের জানিয়ে দিয়েছেন, নবীরা আমাদের ব্যাপারে সাক্ষ্য দিবে, আমরাও নবীদের ব্যাপারে সাক্ষ্য দিব। কোথায় দাঁড়িয়ে? মহাশরে দাঁড়িয়ে আল্লাহ পাকের সামনে, লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমরা কথা বলবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন। এই জাতিরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াতের মিশন নিয়ে তাদের কাছে গেত, তারা 4টা কাজ করেছেন। কয়টা কাজ? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, কোরআনে কারীমের বর্ণনা অনুযায়ী পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমি আমার কওমকে দিনের বেলায় দাওয়াত দিয়েছি। দিনের বেলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করার পর আমি যথেষ্ট মনে করি নাই যে দিনের বেলায় একে অপরকে দেখে দেখে লজ্জা যদি পেয়ে থাকে, দিনের কারণে মানুষের কারণে যদি লজ্জা পেয়ে থাকে, এই জন্য আমি সন্ধ্যার পরে অতএব রাতের বেলাও আমি তাদেরকে দাওয়াত দিয়েছি। কে জানিয়েছেন? পয়গম্বর নূহ বলেন, আল্লাহ আমি এদেরকে দিনের বেলায় দাওয়াত দিয়েছি, রাতেও দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা।
ওগো রব্বুল আলামিন, আমার উপস্থিতি দেখে আমার কওম এমন একটি বেপরোয়া কওম ছিল, বেহায়া কওম ছিল। এই কওমটা আমাকে দেখে তারা আমাকে ছেড়ে তারা পালিয়ে যেত। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ, আমি দিনের বেলায় মেহনত করেছি দিনের দাওয়াত নিয়ে, রাতের বেলায় মেহনত করেছি দিনের দাওয়াত নিয়ে। তারা আমার উপস্থিতি দেখে তারা আমাকে ছেড়ে বেগে পলায়ন করে চলে যাইতো। এক। 2 নাম্বার কথা হলো, আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। হাবিব আমার, বন্ধু আমার, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানাইয়া দেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমাকে আমার কওম দেখার সঙ্গে সঙ্গে তারা নিজের হাতের আঙ্গুলগুলি কানের ভিতরে প্রবেশ করাইতো। ভালো না খারাপ? সবাই বলেন। বিরক্ত হচ্ছেন? বাদ দিয়ে দিব? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমাকে দেখে তারা বেগে পলায়ন করে চলে যাইতো, আমার কথা শুনবে না। আর হঠাৎ করে যদি দেখা হয়ে যেত, আমার কথা শুনবে না বলে তারা নিজের হাতের আঙ্গুলগুলি কানের ভিতরে প্রবেশ করাইতো। রে বাবা, কানের ভিতরে যদি আঙ্গুল প্রবেশ করানো হয়, বাহিরের আওয়াজ শোনা যায় কি যায় না? যাবে না। নাম্বার 2। নাম্বার 3 হলো, আমার উপস্থিতি তারা যদি টের পেত, আর হঠাৎ করে যদি আমার চোখের সামনে পড়ে যেত, আমাকে আমার কথাও শুনবে না, আমাকেও দেখবে না, পা থেকে মাথা পর্যন্ত একটা চিলবাব মারে পর্দা ঝুলাইয়া দিত। বলেন নাউজুবিল্লাহ। কি দিতেন? পর্দা ঝুলাইয়া দিতেন। মানে তোমারে দেখবও না, তোমার কথা শুনবও না, তোমাকে দেখবও না। জাতিটা ভালো না খারাপ? কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কল্যাণের জন্য, তোমাদের ভালোর জন্য, হারানো জান্নাত আবার ফিরে পাওয়ার জন্য আমরা কোথায় ছিলাম আগে? আমাদের পিতা কোথায় ছিল? হ্যাঁ, আমি কি কবরস্থানে ওয়াজ করতেছি নাকি? আল্লাহ পাক বলেন, তোমরা যে জান্নাত হারিয়েছো, তোমাদের পিতা ছিল জান্নাতে, তোমরা যাতে কল্যাণগামী হয়ে যাও, যার জন্য আমি যুগে যুগে সময় সময় আমি নবী রাসূলদেরকে আমার পক্ষ থেকে পাঠিয়েছি। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেন কেন নবী রাসূলদেরকে পাঠিয়েছি আমি? আল্লাহ পাক বলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের ভিতরে ছিলেন, এই ঘটনা সবাই জানেন। তুমি সারা জান্নাত ঘুরবে, একটা গাছের নিচে যাওয়ার জন্য নিষেধ করলেন কে? আরেকটু জোরে বলেন। আল্লাহ পাক নিষেধ করলেন। মেয়েরা নরম না শক্ত? নরম। মেয়েদেরকে সহজেই ধোঁকা দেওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? সাপুরিয়া এসে একটি পুরুষকে ধোঁকা দিতে পারে না, একটা মহিলাকে ধোঁকা দিতে পারে। হাত দেখে আগামী ভবিষ্যৎ বলে দিবে না। না, সূরা লুকমানের আল্লাহ পাক রব্বুল আলামিন শেষের আয়াতগুলির ভিতরে কি সুন্দর করে বলেছে, ওই গণকের কথা কখনো তোমরা বিশ্বাস করবে না। এটা সূরা মায়েদার ভিতরে বলা হয়েছে। 7 নাম্বার পারাতে বলা হয়েছে, হুজুর মাথা ঝুঁকায়, আমি মিথ্যা কথা বলি না। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে আরাম ফরমাচ্ছেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান বললেন, ও হাওয়া, এই গাছের নিচে কেন আল্লাহ যেতে নিষেধ করেছে তুমি কি জানো যে না? এই গাছের একটি ফল আছে,
যদি খাও তাহলে আজীবন তোমরা বৃদ্ধ হবে না। এটা কথাটা মিথ্যে না সত্য? আজীবন বৃদ্ধ হবে না। এই গাছের নিচে যদি আসো, এই গাছের নিচে যদি ফল ফলাদি খাও, এই গাছের সেবা যত্ন যদি করো, এই গাছের যদি সেবা যত্ন করো, পরিচর্যা করো, ফল ফসল যদি তোমরা খেয়ে ফেলো, আজীবন জান্নাতে থাকবে, আজীবন তোমরা জান্নাত থেকে বের হওয়া লাগবে না। আর যদি ফল না খাও, কিছুদিন পরে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিবে। ভালো না খারাপ? যুক্তিটা ভালো না খারাপ? নরম মানুষ মহিলা মা বোনরা সাধারণ নরম তরবিয়তের হয়। আল্লাহ তাআলা নিষেধ করলেন, শয়তান ধোঁকা দিয়ে কাজটা করে ফেললেন। এবার জান্নাত থেকে বের হবে আল্লাহ পাক। ওদের লম্বা কাহিনী আমি বলবো না। আল্লাহ পাক বলেন কুলনাহ বিত যদি বলতেন তাহলে তুমি এখান থেকে বের হও। আর যদি বলা হতো কুলনাহ বিত দ্বিবচন, তোমরা দুইজন এখান থেকে বের হও। আল্লাহ কি বলছেন? কুলনাহ বিতু, তোমরা সবাই এখান থেকে বের হও। সুবহানাল্লাহ। কি বলছেন? তোমরা সবাই এখান থেকে বের হও। বের হয়েছে কয়জন? কথা বলেন। আল্লাহ পাকের কাছে আমরা জিজ্ঞেস করি, রব্বুল আলামিন, মা বের হয়েছে, বাবা বের হলো দুইজন, কিন্তু সবাই তোমরা মানে বহু বচন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আদম, তোমার পৃষ্ঠে যতগুলি কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত তোমার পৃষ্ঠে যতগুলি সন্তান রয়েছে, তোমার বিবি সহ, তোমার সন্তানকে সহ তোমরা সকলেই এখান থেকে বের হয়ে যাও। হুকুম কার? মন ভালো না খারাপ? খারাপ। আল্লাহ পাক আবার বার্তা শুনিয়ে দিলেন, ও আদম, মন খারাপ করো না। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হিদায়াত নামক একটি রাস্তা থাকবে, একটা রশি থাকবে। এই হিদায়াতের কথাটা, এই হিদায়াতের রাস্তাটাই হলো আমি আল্লাহ তাআলার হুকুম। কথা বলুন ঠিক কিনা? এই হিদায়াতের রাস্তায় যে থাকবে, যে চলবে, মসজিদে যে যাবে, 5 ওয়াক্ত নামাজ যে বলবে, আলেম উলামাদের কথা যারা শুনবে, মসজিদ মাহফিলে যারা যাবে, কোরআনের মাহফিলে যারা যাবে, রে বাবা, অতএব আল্লাহ পাকের আদেশ নিষেধ যারা মানবে, আল্লাহ পাক বলেন তোমরা যদি আমার আইনকে মেনে চলো, অবশ্যই অবশ্যই হারানো জান্নাত আমি তোমাদেরকে ওই হারানো জান্নাত আবার তোমাদেরকে দান করে দিব। এই জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূল দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা ভালো না খারাপ? তারা বললেন, তারা দেখে পলায়ন করে যেত। 1, 2 নাম্বার হলো কানের ভিতরে আঙ্গুল প্রবেশ করা, তো 2, 3 নাম্বার কথা হলো তোমার কথা শুনবো না, তোমাকে দেখবো না, একটি চিলবাব মানে পর্দা ঝুলিয়ে দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফালাম সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, আল্লাহ আমি এদেরকে দিনের বেলায় প্রকাশ্যে দাওয়াত দিয়েছি। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। রব্বুল আলামিন দিনের বেলায় দাওয়াত দিতে গিয়ে যখন আমি নিরিবিলি হয়েছে, আমি ভেবেছি আহারে দিনের বেলায় দাওয়াত দিলাম, যদি লজ্জা পায়, আমি রাতের অন্ধকারে সক্রিয়ভাবে চুপে চুপে তাদের হাত পা ধরে ধরে আমি দাওয়াত দিয়েছি। কে দেখেছেন? কিন্তু 4 নাম্বার যে কাজটা করেছে, তারা ঐক্য হয়েছে, সক্রিয় হয়েছে, তারা ঐক্য হয়ে সক্রিয় দলবদ্ধ হয়ে আমাকে হত্যা করার হুমকি দিয়েছে। বারবার বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর যতই ওরা কষ্ট দেখ না কেন, দাওয়াত দিতেই থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই কওম থেকে যখন পরামর্শ করা হলো, নেতা লিডাররা বললেন, শোনো, পয়গম্বর নূহ যা বলে আমরা শুধু খালি শুনবো, কিন্তু তাদের কথা মানবো না। কিন্তু আমাদের যে 5 জন খোদা আছে, আমাদের বাবা দাদা তারা যে পালন করতো, ইবাদত করতো, আমরা অন্তত পক্ষে এই 5 খোদার ইবাদত থেকে মাহরুম হব না। বলেন নাউজুবিল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ বলেন, লা তাদারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুথা ওয়া ইয়াউকা ওয়া নাসরা।
ওয়াদ্দা সুআ ইয়াগুস ইয়াউক নাসরা। আমাদের যে বাপদাদারা এই 5 খোদা মানে 5টি মূর্তির নাম 5টি ছিল রে বাবা। এই 5 মূর্তি দেখে দেখে খোদাকে দেখে দেখে ইবাদত করত। নূহ যতই কথা বলুক না কেন আমরা 5 খোদাকে আমরা ভুলে যাব না। নিয়তটা ভালো না খারাপ? এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যহারা হয়ে গেলেন, ধৈর্যহারা হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, রব্বি লা তাযার আলাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ কাফের বেঈমানেরা তোমার কথাগুলি শুনলো না, তোমার কিতাবের কথাগুলি শুনলো না, আমাকে অপমান অপদস্থ করলো, আমাকে মারার জন্য হুমকি দিল বারবার। এই জাতি আর দেখতে চাই না আল্লাহ, এই জাতিকে তুমি সমূলে ধ্বংস করে দাও। কার কাছে আবেদন করলেন? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবেদন করলেন, সেই আল্লাহ শুনেছিল কি শুনলেন নাই? শুনেছিল। সেই আল্লাহ আজও আছে না নাই? আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। আরেক জায়গায় বলা হয়েছে আকিবাতুল মুকাজ্জিবিন। ও দুনিয়ার মানুষেরা, ও আমেরিকার বুশ তুমি শুনে রাখো, বাইডেন শোনো, ট্রাম্প শোনো, আর কি করো ওই যে লাতিন বিন পুতিন শোনো, অং সান সুচি শোনো, যারাই জুলুম করো, মানুষকে হত্যা করো, দেশ ধ্বংস করো, তোমরা শুনে রাখো ও দুনিয়ার মানুষ যারা সত্যের অস্বীকার করেছিল তাদের কি পরিণত করেছি। সেই জায়গা সেই জমি আমি আল্লাহ তাআলা আজও বিদ্যমান রেখেছি। কথা বলুন ঠিক কিনা? নীল নদ আছে না নাই? কথা বলে না, আছে না নাই? মৃত্যু সাগর আছে না নাই? এক সাগরের পানি 2 কালার একসাথে আরেকটার ভিতরে প্রবেশ করে না, আছে না নাই? কওমে লুতের গজবের এলাকা আছে না নাই? কওমে আমালিকাকে এত বড় বড় বিশাল বিশাল দেহ দিয়েছিল, তারা পাহাড় কেটে কেটে ঘর বাড়ি বানাতো। আহারে অহংকার করলেন, আমরা তো পাহাড় কেটে কেটে ঘর বাড়ি বানাতে পারি, কি করে আমরা আর বাকি মানুষের কথা শুনবো? কিসের আল্লাহ? বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর এখন কি করব? পয়গম্বর বলেন, আল্লাহ এদেরকে দেখতে চাই না, তুমি সমূলে ধ্বংস করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেন ধ্বংস করব? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কথাটা বলেছিলেন কোরআনে কারিমের ভিতরে, সেই কথাটা কোট করে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। ইন্নাকা ইন তাযরহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ফাজিরান ইল্লা কাফফারা। হাবিব আমার, বন্ধু আমার, তাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানাইয়া দেন। পয়গম্বর বললেন, আমি আল্লাহ পাক বলছেন কেন ধ্বংস করব? পয়গম্বর বললেন, এই জন্য ধ্বংস করবা, এদের দাদা বাবা যে কষ্ট আমাকে দিয়েছে, এদের প্রজন্ম যদি থাকে এদের চাইতেও বেশি আরো খারাপ হবে। কথা বলুন ঠিক কিনা? এই দৃশ্য দেশে বিদেশে আছে না নাই? বাবা করেছে ভালো, ছেলে করেছে খারাপ, মেয়ে করেছে খারাপ, আছে না নাই? এর প্রমাণ দেশে আছে না নাই? বাবা ভালো ছিল, বাবার সুনাম আছে, দাদা ভালো ছিল, দাদার সুনাম আছে, কিন্তু ছেলে মেয়েদের সুনাম একেবারেই নাই। আছে না নাই? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। আল্লাহ, আমার গৃহে আমাকে সহ, আমার মা বাবা সহ, আমার গৃহে যারা ঈমান আনয়ন করে আশ্রয় নিয়েছে তাদের বাদ দিয়ে সকলকে সমূলে ধ্বংস করে দাও। ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা, জালিমদেরকে তুমি ছাড় দিও না। আল্লাহ পাক শুনছিল কি শুনেন নাই? শুনেছিল। বিরক্ত হচ্ছেন আপনারা? চলবে আর কিছুক্ষণ? তাবারক হয় নাই এখনো? আমার বন্ধুগণ, মজার ঘটনা আসছে এবার। শুনেন, কান পেতে শুনেন, আমালের নিয়তে শুনেন। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও পয়গম্বর, আমি তোমার দোয়াকে কবুল করলাম, আমি ধ্বংস করব, আমি মহাপ্লাবন দিব। তার আগে তুমি কি করো? তুমি একটি জাহাজ বানাও, একটি কিস্তি বানাও, কারণ ওই বেদিন কাফের বেঈমানেরা পানিতে ডুবিয়ে চুবিয়ে আমি মারবো, কিন্তু তোমার মুমিন উম্মতদের সহ আমি
তোমাকে সহ ওই জাহাজের ভিতরে আমি উঠাইয়া পানির ভিতরে ভাসিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ বলেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আমি ধ্বংস করব, মহাপ্লাবন দিব, কিন্তু আমার ওহী অনুসারে আমার চোখের সামনে তুমি একটি কিস্তি বানাও, জাহাজ বানাও। হুকুম করেছেন কে? আল্লাহ জাহাজ এবং কিস্তি বানানোর জন্য অর্ডার দিলেন, সাথে সাথে সতর্ক বাণী দিলেন, ও পয়গম্বর, ওই বেঈমানদের ভিতরে তোমার ছেলেও আছে না নাই? ওই বেঈমানদেরকে আমি চুবাইয়া মারবো, ডুবিয়ে মারবো, তোমার ছেলেকেও মারবো, কিন্তু সাবধান সাবধান, ওই জালিমদের কাতারে তোমার ছেলেও আছে। সাবধান সাবধান, জালিমদের ব্যাপারে আমার কাছে আর সেকেন্ড টাইম কখনো বাঁচার আবেদন করবে না। হুকুম কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার চোখের সামনে আমার ওহী অনুসারে তুমি একটি কিস্তি জাহাজ বানাও, আর জালিমদের ব্যাপারে আমার কাছে কোনো আবেদন করো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ, আমি কি দিয়ে জাহাজ বানাবো? কাঠ দিয়ে বানাবো না লোহা দিয়ে বানাবো না স্টিল দিয়ে বানাবো? আল্লাহ পাক বলেন, মিন খাসাব, তুমি লোহা কাঠ দিয়ে বানাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ, আমি কি কাঠ দিয়ে বানাবো? আল্লাহ পাক অর্ডার করলেন, ও পয়গম্বর, তুমি শাল কাঠ দিয়ে একটা কিস্তি জাহাজ বানাও। বলেন আল্লাহু আকবার। কোন কাঠ দিয়ে? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শাল কাঠ খোঁজাখুঁজি আরম্ভ করে দিলেন, পান না। আল্লাহর কাছে আবেদন করেন, রব্বুল আলামিন, তোমার অর্ডার অনুযায়ী আমি অর্ডার ফলো করে আমি শাল কাঠ পেলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পয়গম্বর, লজ্জার কোনো কারণ নাই, আমি জিবরিল আমিনকে দিয়া পয়গম্বরের কাছে একটি শাল কাঠের চারা আমি পাঠিয়ে দিলাম। শাল কাঠ পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়ে এই পর্যন্ত শাল কাঠ আছে না নাই? ওখান থেকে শুরু হয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, চারা পেলেন, চারা লাগিয়েছেন। মুফাসসিরিনে কেরাম তিনটি রিওয়ায়াত করেন, 20 বছর, 40 বছর, 100 বছর। আমরা কম সময় ধরি 20 বছর। 20 বছর গাছ হয়ে গেল, আর কাঠ হয়ে গেল, গাছ কাটা হলো, আর কাঠ বানানো হলো। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, কিস্তি বানাও, জাহাজ বানাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পয়গম্বর বলেন, আল্লাহ, আমি তো এর ড্রয়িং জানি না, আমি তো মিস্ত্রি না, আমি কিভাবে, কোন সুরতে, কোন সিস্টেমে আমি বানাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ড্রয়িং ইঞ্জিনিয়ার হিসাবে জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, তুমি এই জাহাজটা সুন্দর করে বানাবে। জিবরিল আমিন দেখিয়ে দিলেন। জিবরিল আমিনকে বলে দিলেন, ও জিবরিল, লম্বায় হবে 80 গজ। কত গজ? আর পাশে হবে 50 গজ। লম্বায় কত? 80 গজ। পাশে কত? 50 গজ। আর দুই দিকে মাথা আসমানের দিকে হবে 30 গজ। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আমি এই জাহাজ কিস্তিটা কি 1 তলা বানাবো না 2 তলা বানাবো না 3 তলা বানাবো? বাবারে, এটা বিশ্বাস হতো না আগে ছোটবেলায়, কিন্তু সাগরের কিনারে গিয়ে দেখি 5 তলা 10 তলা এই নগণ্য মানুষ 5 তলা 10 তলা জাহাজ বানিয়ে সাগরের ভিতরে বাসাইতেছে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক অর্ডার দিলেন, ও পয়গম্বর, লম্বায় 80 গজ, পাশে 50 গজ, দুই দিকে 30 গজ করে আসমানের দিকে আপনি বানাবেন। এই জাহাজটা 1 তলা হবে না, বহুতল ভবন 3 তলা বিশিষ্ট একটি জাহাজ বানাবেন। আল্লাহু আকবার। কয় তলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, 3 তলার নাম হবে 3টা। প্রথম তলার নাম হলো সুফলা, দ্বিতীয় তলার নাম হলো বুস্তা, তৃতীয় তলার নাম হবে উলিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে যখন অর্ডার দিলেন, কিস্তি জাহাজ বানানো শুরু করলেন। এর ভিতরে স্বগোত্রের লোকেরা আসা যাওয়া করে আর বলে, পয়গম্বর নূহ, তোমার কি মাথা নষ্ট হয়েছে? তুমি কি পাগল হয়েছো নাকি?
চতুর্দিকে মাইলের পর মাইল ধুধু করে বালি আর বালি মরুভূমি। এই মরুভূমির ভিতরে কিস্তি জাহাজ বানাও, বদ্ধ তুমি পাগল? আল্লাহ পাক বলছেন আমার পয়গাম্বর পাগল না, তোরাই পাগল। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়াসনাউল ফুলকা কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই উপহাস করত আল্লাহ সেই কথাটাও কোরআনের ভিতরে জানাইয়া দিলেন। পয়গম্বর বললেন, ও পয়গম্বরকে টিটকারি করতেছে, উপহাস করতেছে, তুমি এই দুদু করে মরুভূমির ভিতরে জাহাজ বানাইয়া কি করো? পানি পাবে কোথায়? পয়গম্বর, তোমরা যেইভাবে আমাদেরকে টিটকারি করো, উপহাস করো, আমরাও সেইভাবে তোমাদেরকে করতে পারি যেইভাবে তোমরা করতেছ। আল্লাহ পাক বলছে না না, প্রতিশোধে বিশ্বাসী না, তুমি আর কোনো কথা বলো না, আর উপহাস করা লাগবে না, তুমি কথা জানিয়ে দাও। ফাসাউফা তা'লামুনা মান ইয়াতিহি আযাবুন ইউখযিহি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম। অস্ত্রী শর্ট কথা হলো, আল্লাহ পাকের পয়গম্বর বলে, ও সজাতি শুনো, অস্ত্রী তোমরা দেখতে পাবে পানি আসবে কোথায়? এমন একটি গজব আসবে, যে গজব যে জাতির উপরে আসবে সেই জাতি বড় লাঞ্ছিত গঞ্চনা পাবে। কথা বলুন ঠিক কিনা? শর্ট, আরো ব্যাখ্যা আছে, বললাম না। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় তলা বানাইলেন? 3 তলা বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ কষ্ট হচ্ছে, আর কিছুক্ষণ চলবে? পয়গম্বর বলেন, আল্লাহ আমি জাহাজ বানিয়ে আমি কমপ্লিট করলাম, জাহাজ মরু প্রান্তরে রেখে দিলাম, এই জাহাজ কখন চলবে? আল্লাহ তুমি আমাকে যদি একটু বলে দিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, যখন জাহাজ চলবে অবশ্যই অবশ্যই আমি তোমাকে জানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর। হাবিব আমার বন্ধু আমার, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানাইয়া দেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলেন, তান্নুর অর্থ হলো চুলা রে বাবা, তান্নুর অর্থ হলো চুলা। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, চুলার ভিতরে কি জ্বলে? আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, চুলার ভিতরে কখন জাহাজটা পরিচালনা করবে তুমি? চুলার ভিতর থেকে আগুনের পরিবর্তে যখন পানি উঠবে তখন বুঝবে তুমি জাহাজ পরিচালনার সময় হয়ে আসছে। এত আসতে বললেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী রান্না করতেছিলেন এমন একটি চুলায়। বংশ পরম্পরায় সেই চুলাটা ছিল মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চুলা। বংশের স্টেপ বাই স্টেপ গ্রহণ করার পর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর কাছে চলে আসলেন। মুফাসসিরিনে কেরাম বলেন 3টি জায়গার কথা উল্লেখ করা হয়েছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যখন রান্না করতেছিলেন 3টি জায়গার কথা বলা হলো রে বাবা। ভারতবর্ষের কোনো একটি জায়গায়, 2 নাম্বার হলো মক্কাতুল মুকাররমার কোনো একটি জায়গায়, 3 নাম্বার হলো ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের দক্ষিণের গেটের কোনো একটি জায়গায়। আল্লাহু আকবার কি বলা যাবে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরেন ফিলিস্তিন, সমস্ত নবীদের পদচারণা আছে না নাই? মেরাজের রজনীতে সমস্ত নবীরা ওখানে নামাজ পড়েছে আমার নবীজির ইমামতিতে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যখন রান্না করতেছে হঠাৎ করে দেখে চুলার ভিতর থেকে লক্ষ্য করে দেখে আগুনের পরিবর্তে সে পানি উত্তোলিত হচ্ছে। দৌড়ে গিয়ে গেলেন পয়গম্বরের কাছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন শুনলেন তখন বললেন, বিবিরে আর সময় নাই, এই মুহূর্তে আমার আল্লাহ পাকের কথা অনুযায়ী জাহাজ পরিচালনার সময় ঘনিয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। পানি চুলার ভিতর থেকে পানি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমানকে আমি অর্ডার
করলাম, আসমান তুমি পানি ছেড়ে দাও, আল্লাহু আকবার বলেন। আসমান পানি ছেড়ে দাও। জমিনকে আমি অর্ডার করলাম, জমিন রে তুমিও পানি ছেড়ে দাও। আসমান থেকে পানি, জমিন নিচের থেকে পানি। এবার কাফের বেঈমানেরা যারা মকর মকর করতা এবার যাবে কোথায়? কথা বলুন ঠিক কিনা? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক অর্ডার দিলেন, ও পয়গম্বর তুমি কি করো? তুমি কি করো? প্রত্যেকটি মাকলুককে কোরআনের আয়াত বললাম না রে বাবা, প্রত্যেকটি মাকলুকাতকে তুমি জোড়ায় জোড়ায় উঠায়া নাও। সুবহানাল্লাহ। জাহাজের কাছে চলে যাও, কিস্তির কাছে চলে যাও। কিস্তির কাছে দাঁড়িয়ে রইলেন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাঁড়ানোর পর, অনেক সময় দাঁড়ানোর পর দেখে একা একা দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে থাকতে থাকতে ভালো লাগে না। আল্লাহর কাছে প্রশ্ন করলো, আল্লাহ কোন মাখলুকাত তো এই পর্যন্ত আসলো না। পয়গম্বরকে বলেন, আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর তুমি আসমানের দিকে তাকিয়ে তাকাও, সামনের দিকে তাকাও, ডান দিকে তাকাও, বাম। গরু দিয়েছি, বেড়া দিয়েছি, বকরি দিয়েছি, উট দিয়েছি, দুম্বা দিয়েছি, পাখির ভিতরে কত অনেক পাখি দিয়েছি। যতগুলি হালাল প্রাণী আছে আমার বান্দা বান্দিরা ভক্ষণ করবে, তুমি দ্বিতীয় তলায় সেই হালাল প্রাণীগুলি ওঠার অনুমতি দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। 3 নম্বর তলায় আল্লাহ পাক রব্বুল আলামিন, পয়গম্বর 3 নম্বর তলা উপরে না নিচে? 3 তলা উপরে না নিচে? আল্লাহ পাক বলেন, পয়গম্বর আমি আসমানের উপরে যাদের মর্যাদা দিয়েছি, জমিনের উপরে যাদের মর্যাদা দিয়েছি, ফেরেশতার উপরে যাদের মর্যাদা দিয়েছি, জিনদের উপরে যাদের মর্যাদা আমি আল্লাহ তাআলা দিয়েছি, মায়ের গর্ভে যখন মানুষগুলি ছিল বসবাস করত, মায়ের গর্ভে যখন ছিল সেখানে কোনো দরজা নাই, জ্বালানা নাই, বিনা দরজায় জ্বালানায় পানির একটি স্থলের ভিতরে রেখে দিয়েছিলাম। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, মায়ের গর্ভে যখন তুমি ছিলে, যেই জায়গায় ছিলে শুধু পানি আর পানি আছে না নাই? সেখানে কোনো দরজা নেই, জ্বালানা নেই। আমি বাবারে ও ছোটবেলায় ভাবতাম, হারে কিভাবে এখানে মানুষ বাঁচে। আমরা ঘরের দরজা বন্ধ করি, মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে, কিভাবে বাঁচে। যখন এই তাফসীরের ব্যাখ্যাগুলো আল্লাহ তৌফিক দিলেন পড়ার জন্য, মন ভরে সিজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদলাম, আল্লাহ আসলে সত্যি তুমি মহান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, মায়ের নাভির সাথে তোমার নাভিটাকে আমি লাগাইয়া দিলাম, মায়ের মাসিককে আমি বন্ধ করে দিলাম। আমি আল্লাহ তাআলা আমি ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা এই ললাট থেকে পা পর্যন্ত তোমরা বাড়াও, আর এই ললাট থেকে মজক পর্যন্ত আমি আল্লাহ তাআলার কুদরত কাজ করবে। বাবারে যদি ফেরেশতাদেরকে অর্ডার দেওয়া হয়তো তোমরাই কমপ্লিট করো, রাজমিস্ত্রিদের এরকম বিল্ডিং কমপ্লিট করে এক পুজ দিয়ে শেষ করে ফেলে, ওরকম ফেরেশতারা এক পুজ দিয়ে সকলকে এক চেহারা বানাই দিত। কোনটা বাবা, কোনটা চাচা, কোনটা ফুবা, চাচা যেটা দাদা চিনতাম আমরা, কোনটা খালা, কোনটা ফুবু, কোনটা মা, কোনটা স্ত্রী চিনতাম নাকি? আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, মায়ের নাভির সাথে তোমার নাভিটাকে আমি জয়েন দিয়ে দিলাম, নাপাক রক্তগুলি পাস করে দিলাম, মুখটা পবিত্র রেখে দিলাম, যাতে করে আমি আল্লাহ পাক পবিত্র, তোমার মুখটা রেখেছে পবিত্র। জমিনের উপরে বসে বসে আমি আল্লাহ তাআলার পবিত্র তাসবিহগুলি তোমার জবান দিয়ে তিলাওয়াত করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর, প্রথম তলায় হিংস্র প্রাণী রাখবে, দ্বিতীয় তলায় হালাল প্রাণীগুলি রাখবে, 3 নম্বর তলায় সকল মানুষ, সকল মাখলুকাতের উপরে যাদের মর্যাদা আমি দিয়েছি তারা হলো আমার আদরের বান্দা। কথা বলুন ঠিক কিনা? আমার এই আদরের বান্দা বান্দিগুলি, মুমিন বান্দা বান্দিগুলি তুমি 3 তলায় সবার উপরে জায়গা করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম পাঠিয়েছেন পিপিলিকা, দ্বিতীয় স্টেপে পাঠাইলেন এভাবে চলে কি সাপ। পয়গম্বর ভয় পেয়ে গেলেন, আল্লাহ এই সাপ যদি না উঠাই তাহলে কি চলবে না? সাপ দেখে আমি ভয় পাই, আমার উম্মতেরাও ভয় পাবে। আল্লাহ পাক বলছেন, পয়গম্বর সাপকে যদি না উঠাও কিয়ামত পর্যন্ত সাপের বিস্তার কিভাবে হবে? তবে আমি অথরিটি দিলাম, গ্যারান্টি দিলাম, ওয়াদা দিলাম, সাপের বিষ আমি দান করেছি, যতদিন পর্যন্ত জাহাজ চলবে সাপের বিষটাকে আমি আল্লাহ তাআলা দূর করে দিলাম। 3 নম্বরে চলে আসলেন বনের রাজার নাম কি? হ্যাঁ, মাশাআল্লাহ, রয়্যাল বেঙ্গল টাইগার, সবাই জানে। 3 নম্বরে চলে আসলেন সিংহ।
আল্লাহ পাকের পয়গম্বর বলে আল্লাহ সিংহ দেখে আমি ভয় পাই, আমার উম্মতেরাও ভয় পায়। আল্লাহ পাক বলেন ও পয়গম্বর আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা বুঝি তুমিও তা বুঝো না। কথা বলুন ঠিক কিনা? ও পয়গম্বর ভয় ভীতি তোমার দূর করে দিলাম, এবার সিংহের গায়ে হাত দাও। সিংহের গায়ে যখন হাত দেওয়া হলো, সিংহের গাটা গরম। আল্লাহ প্রশ্ন করলেন সিংহের গায়ের ভিতরে হাত দিয়ে তুমি পয়গম্বর কি বুঝতে পারলা? আল্লাহ শরীরটা অনেক গরম। আল্লাহ পাক বলছেন শরীর গরম না, এটার নাম হলো একটা রোগ, এই রোগের নাম হলো আল হুকমা, তার মানে হলো জ্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সিংহের গায়ে আমি জ্বর দিয়ে দিলাম। শালকাট শুরু হয়েছে পয়গম্বর নূহ থেকে, আর জ্বরটাও শুরু হয়েছে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। রে বাবা, সিংহের ব্যাপারে আল্লাহ পাক গ্যারান্টি দিলেন ও পয়গম্বর জাহাজের ভিতরে যতদিন পর্যন্ত জাহাজটা চলবে ততদিন পর্যন্ত সিংহ থাকবে। জাহাজ যতদিন চলবে, তোমরা যতদিন থাকবে ততদিন পর্যন্ত সিংহের গায়ে জ্বর দিয়ে রাখবো। জ্বরের কারণে প্লাউ মাংস ভালো লাগে না, কিসের বিবি কিসের বাচ্চা কিসের ধন সম্পদ কোনো কিছুই ভালো লাগে না, আমি আমার না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ও পয়গম্বর সিংহের গায়ে আমি জ্বর দিয়ে দিলাম, যতদিন জাহাজ চলবে ততদিন জ্বর থাকবে। জ্বরের কারণে শরীর দুর্বল থাকবে, তোমাদের কাছে গিয়ে হামলা করতে পারবে না, হালাল প্রাণীগুলি ধরে ধরে খাবে না। আমি আল্লাহ পাক এই কুদরত তোমাদের জন্যই আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সর্বশেষ হুজুর বলছে গুটানোর জন্য আমি শেষ করে দিচ্ছি রে বাবা। সর্বশেষ আসছে একটা গাদা। কি আসছে? গাদা। গাদা সর্বশেষ গাদাটা আসার পর গাদা 50% মানে অর্ধেকটা উঠেছে, আর বাকি অর্ধেকটা উঠতে পারে না। আল্লাহ পাকের পয়গম্বর ধমক দিল গাদারে তুমি উঠো না কেন? অর্ধেকটা উঠেছ, বাকি অর্ধেক বাহিরে কেন? আল্লাহ পাকের পয়গম্বরের ধমক খেয়ে গাদা বললেন ও পয়গম্বর আপনি নিচের দিকে তাকান। আল্লাহর পয়গম্বর যখন নিচের দিকে তাকিয়েছেন দেখে গাদার লেজের ভিতরে আর কেউ না, কিয়ামত পর্যন্ত যাকে হায়াত দেওয়া হয়েছে তিনি হলেন আজাজিল মিস্টার শয়তান। শয়তান দেখে গাদার লেজের ভিতরে ধরে আছে। আল্লাহ পাকের পয়গম্বর বলেন ও শয়তান সকলে স্ব শক্তি দিয়ে উঠেছে, তুই কেন গাদার লেজে ধরে আসিস? আল্লাহর পয়গম্বরের প্রশ্নের জবাবে শয়তান বলেন ও পয়গম্বর এই প্রশ্ন আমাকে করে লাভ নাই, আল্লাহকে করেন। আল্লাহর কাছে বলেন আল্লাহ গাদার লেজে কেন শয়তান? আল্লাহ পাক বলছে ও পয়গম্বর শয়তান আমার কাছে 3টি জিনিস চেয়েছে, কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছে, আর চোখের পলকে সারা দুনিয়া ঘোরার জন্য চেয়েছে, মানুষের শিরা উপশিরা ঢোকার জন্য অনুমতি চেয়ে 3টি দোয়াই আমি তার জন্য কবুল করেছি। ও পয়গম্বর শয়তানকে যদি আপনি উঠিয়ে না নেন, মহাপ্লাবনে যদি কি করে শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে আমার ওয়াদা তো ঠিক থাকলো না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ আমার ভাইয়েরা, শয়তানের কাছে কোরআন হাদিসের কোরআন হাদিসের আলোচনা ভালো লাগে তো? ভালো লাগে? শয়তানের কাছে কোরআন হাদিসের আলোচনা ভালো লাগে, নামাজিদেরকে ভালো লাগে, মসজিদ মাদ্রাসা ভালো লাগে না? না না বন্ধুগণ, আমি দোয়ার সময় বলি আল্লাহ মানুষ শয়তান জিন শয়তান থেকে আমাদের হেফাজত করো। শয়তানের কি কলি সিস্টেমগুলি আচার আচরণগুলি মানুষের ভিতরেও কিছু কিছু মানুষের ভিতরে আছে না নাই? আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, শয়তানের যেরকম কোরআন হাদিসের আলোচনা ভালো লাগে না, শয়তানের অনুসরণ করে এরকম কিছু মানুষ দেশে আছে না নাই? ওদের সামনে কোরআনের আলোচনা করলেও তাদেরও ভালো লাগে না। এই কথা বলুন ঠিক কিনা? মাইক নিয়ে টানাটানি, মাইক বন্ধ করে দেওয়া হয়, অথচ স্বাধীন দেশের বাবা এই দেশে নর্তকী নাচ হয়েছে, নাটক হয়েছে, পুলিশ প্রোডাকশন দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? মূর্তি পূজায় আল্লাহ পাক বলছে একটি সনাতন ধর্ম হিন্দু কেন, হিন্দুকে গালি দেওয়ার দূরের কথা, মারামারি করার দূরের কথা, হিন্দুরা যে পূজা করে মূর্তি, ওই মূর্তিটাকেও তোমরা গালি কখনো দিবে না। হুকুম করেছেন কে? এজন্য মারামারি করে ওরা মুসলমানদের দোষ দেয় আছে না নাই?
আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, শয়তানের যেরকম কোরআন হাদিসের আলোচনা ভালো লাগে না, শয়তান ভালো লাগে না, ওরকম শয়তান রূপী কিছু মানুষ রয়েছে, তাদের কাছেও কোরআনের আলোচনা ভালো লাগে না। তার মানে হলো গাদার লেজে শয়তান ধরেছিল, আর মানুষ নামক শয়তানের আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই মানুষগুলির ঘাড়ে ভিতরে ইবলিস শয়তান ধরে আছে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আলোচনা শেষ। সোনার বাংলাদেশ, আবার যদি কখনো দেখা হয় আবার বলবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার উঠানো হলো সকল মাখলুকাত জোড়ায় জোড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের কাছে পয়গম্বর বলেন, আল্লাহ এই নৌকা এখন পানি চলে আসলো, আমি এটা কিভাবে পরিচালনা করব? কোনো লগি নাই, বৈঠা নাই, ইঞ্জিন নাই। আল্লাহ পাক বলছেন, পয়গম্বর হতাশা হওয়ার কোনো কিছু নাই। وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। হাতিয়ার হিসাবে আমি দোয়া শিখাই দিলাম, ইঞ্জিলের পরিবর্তে আমি আল্লাহ তাআলা দোয়া শিখাই দিলাম। ও পয়গম্বর, যখন পরিপূর্ণ পানি হয়ে যাবে, জাহাজটা যখন ভাসমান থাকবে, আপনি উঠেই এই দোয়াটা পড়বেন, অটো জাহাজটা পানির ভিতরে চলতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের কপাল বড় খারাপ, আমরা জানার জন্য চেষ্টা করি না, শেখার জন্য চেষ্টা করি না। জাহাজের দোয়া, পানির দোয়াটা সেই মানুষগুলি টানে, মানে ডাঙায় নিয়ে ব্যবহার করে। জাহাজের দোয়া সেটা গাড়ির ভিতরে ব্যবহার করে, আছে না নাই? ইদানিং পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ। আগে গাড়ির ভিতরে অহরহ দেখতাম বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাইনা রাব্বিল গফুর, শুনে গেলে বলতেছে ওইটা বাংলাতেও লেখা, আরবিতে কিছু কিছু পাওয়া যায়, বাকি সব বাংলাতেই লেখা। কারণ যখন এটা বুঝতে পারলাম যে এটা তো পানির দোয়া, জাহাজের দোয়া, এটা এই ইয়ের ভিতরে কে, জমিনে কে, গাড়ির ভিতরে রুটে কেন? কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক জমিনের জন্য, গাড়ির জন্য, রুটের জন্য দোয়া শিখাই দিলেন। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সুবহানাল্লাহ বলেন। যেন না জানে ছেলে চাকরি করে সৌদি আরব, তো এখন তো মোবাইলের যুগ, মুহূর্তের সংবাদ নেওয়া যায়। আগে আর এরকম সংবাদ ছিল না, মাসের পর মাস চলে যেত চিঠি আসতে। ছেলে চাকরি করে, ছেলেরা চিঠি দিছে, বাবা সৌদি আরব গেলা, তুমি কিসের চাকরি করো এটা আজ পর্যন্ত জানাইলা না, আমরা তোমার মা বাবা টেনশনে আছি, জলদি করে জানাও তুমি কি কাজ করো। ছেলে উত্তর দিচ্ছে, বাবা আমি হাম্মামের চাকরি করি। কিসের চাকরি করে? বাবা চিঠি পেয়ে উত্তর দিচ্ছে, বাবা খুব খুশি হইলাম, তোমার হাম্মামকে আমার সালাম দিও। কি দিও? হাম্মাম অর্থ কি হুজুর? বাথরুম গোসলখানা। না জানার কারণে সালাম গেছে বাথরুম গোসলখানায়। কথা বলুন ঠিক কিনা? অজ্ঞতার কারণে এই ডাঙার দোয়া, স্থলের দোয়া গেছে জলে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন, মহাগ্রন্থ আল কোরআনে কারীম এটা অবিকৃত অবস্থায় ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছে এই কারণে কোরআন হলো উন্মুক্ত। আর ভাই বহুত, আমি 2024 সালে ইন্ডিয়াতে সময় দিয়েছি বেশি। আহা, ইন্ডিয়ার ঘটনা আমি 2 মিনিট বলি আপনাদের। ইন্ডিয়াতে গিয়ে প্রথম আমি 2 দিন হাউমাউ করে কেঁদেছি, আল্লাহকে সাক্ষী রেখে কথাগুলি বলছি। কিরামান কাতিবিন লিখছে, আমি 2 দিন হাউমাউ করে কেঁদেছি। গিয়ে দেখি ঘর থেকে বের হওয়ার সময় মূর্তি, ঢোকার সময় মূর্তি, গাছ পূজা। এতদিন খালি বয়ান করছি গাছ পূজা কিভাবে করে, মাছ পূজা কিভাবে করে, একটা বড় মাছ দেখলে সিজদা করে, গরু পূজা কিভাবে করে, এগুলি চলছে তো চলছেই। আর নামাজ কালাম, আমি যেই জায়গায় ছিলাম ওখান থেকে 30 কিলোমিটার দূরে নামাজ পড়তে যেতে হতো। যারা স্থানীয় মুসলমান, মুষ্টিময় কিছু মুসলমান ছিলেন, তারা টুপি খুলে হাতে নিয়ে বগলের নিচে নিয়ে চুপ করে তারা নামাজে যায়। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি 19 দিন প্রথমবার গিয়ে 19 দিন ছিলাম। 19 দিনের ভিতরে একটি মিনিটের জন্য দিলে শান্তি লাগে নাই। মেয়েরা টি শার্ট পরে, ছেলেদের পোশাক পরে, গেঞ্জি পরে, হাফ প্যান্ট পরে। একটা মেয়ে যদি হাফ প্যান্ট আর গেঞ্জি পরে উন্না না থেকে মোটর সাইকেল চালাচ্ছে, সাইকেল চালাচ্ছে, আর বাকি কোনো কিছু থাকে না। আমি যে কাঁদলাম যে আল্লাহ, ভারতবর্ষের যে ইতিহাস, আল্লাহ রাসূল যে লাঠি দিয়ে যে ম্যাপ করে দিয়েছিল, সেই ম্যাপকৃত মাদ্রাসা হলো তামাম পৃথিবীর মার্কাজ দারুল উলুম দেওবন্দ ভারত। আল্লাহর ওলিরা এখানে শুয়ে আছে।
আল্লাহ তুমি তোমার আলো তোমার বাতাস তুমি কিভাবে সহ্য করো? একটি আজান নাই, আলেম নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই। যে বাসায় থেকে হিন্দুদের বাসা, রমজান শুরু হয়ে গেল, বাংলাদেশ থেকে ফোনের পর ফোন, হুজুর আপনি যদি না আসেন মুসলিমরা পঙ্গু হয়ে যাবে, ধৈর্য ধরো, আমার সফর শেষ, টার্গেট শেষ, আমি আসবো। প্রথম রমজানে তেলাওয়াত শুরু করলাম, দ্বিতীয় রমজান, প্রথম রমজানে কোরআন তেলাওয়াত শুরু করলাম, দ্বিতীয় রমজানে গিয়ে শেষ করলাম এক খতম। আমি এক খতম পড়ে আমি ছাদের ভিতরে বসে খোলা আকাশের নিচে আল্লাহর কাছে হাত ধরে করলাম, আল্লাহ এ কোরআন তেলাওয়াতের উসিলায় ভারতবর্ষকে তুমি আবার মুসলমানদের করায়ত্ত করে দাও। দোয়াটা কি ভুল হয়েছে? আর আরেকটা দোয়া করলাম, আল্লাহ এই ভারতবর্ষে যে অলিরা শুয়ে আছে, এই ভারতবর্ষের মাটিতে আমি কোনোদিন কল্পনা করিনি এখানে এক খতম কোরআনে কারীম তিলাওয়াত করব। আল্লাহ এই খতমের বিনিময় তুমি আমাকে পরিপূর্ণ হিদায়াত দাও, ইলম দাও, আমল দাও, আর এর উসিলায় কিয়ামতের ময়দানে আমাকে একটু নাজাত দিও। আমি দোয়া করে ওখান থেকে বের হয়ে আসলাম। আমি দোয়া শেষ করতে না করতে দেখি, আমি যখন নামাজ পড়ি চতুর সাইড থেকে জিব্বা দিয়ে নেই ওরা কেমন করে ওটা শুরু করে হাসাহাসি করে টিটকারি করে। আমি এদিকে কোরআন তেলাওয়াত করতেছি, ওইদিকে এসে সূর্য উঠছে, সূর্যের ভিতরে এসে শেষে একটা শব্দ বলে ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বলে নাকি? বলে কি বলে না? মূর্তির কাছে যায় বলতেছে ওম শান্তি শান্তি, সিজদা করতেছে, কত রকম যে অভিনয় করে। আমি পিছন দিয়ে গিয়েছি আর বলছি, তোমরা এই যে সিজদা করতেছ, সিজদা করতে করতে তোর মরণ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু একটা জবাব পাবে না। কথা বলুন ঠিক কিনা? জবাব আসবে? জবাব আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন পরিপূর্ণ হিদায়াতের উপরে চলার জন্য তৌফিক দান করে, বলেন আমিন। আর এই 2-3 মিনিটের মধ্যে ফিনিশিং দিয়ে আমি বের হয়ে যাচ্ছি। আমার বন্ধুগণ এবার জাহাজ চলা শুরু করলেন। ওই যে দেখলেন ছেলে কেনান দাঁড়িয়ে আছে, পানির ভিতরে ডুবে যায় যায় যায়, কেনান ডুবে যায় যায়। তখন কেনানকে, এটা কোরআন আয়াত, হুজুর যেহেতু অর্ডার দিয়েছে কোরআন আয়াত আমি আর বললাম না। ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। পয়গম্বর নূহ যখন চললেন জাহাজ নিয়ে, বড় বড় পাহাড়ের মতো ঢেউ আসতেছে, আল্লাহু আকবার বলেন। তখন কেনানকে ডাকে, বাবা কাফেরদের দলে থেকে না, তুমি আমাদের কাছে আশ্রয় নাও। কেনান কি উত্তর দেয়? ছেলে ছেলে ছেলে, আপন ছেলে পানিতে ডুবে মারা যায়, বাবার কলিজায় মানে না। এই জন্য আল্লাহ পাক আগেই বলছে, ও পয়গম্বর জাহাজ বানাও, কিন্তু জালিমদের জন্য তুমি কিন্তু নাজাদের জন্য আমার কাছে দোয়া করবে না। আল্লাহ আগেই বলে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? কেনান বলছে, বাবা তুমি তোমার সঙ্গভঙ্গ নিয়ে যাও, আমি পাহাড়ের চূড়ায় আশ্রয় নেব। এটাও কোরআনের আয়াত, আমি পাহাড়ের চূড়ায় আশ্রয় নেব। অথচ মহাপ্লাবনের সময় এই পৃথিবীতে সর্বোচ্চ সবার বড় হলো মাউন্ট এভারেস্ট নামক একটা পাহাড় আছে, এটা সবার উপরে। চিঠি দিতে হবে না ভাই, শেষ করছি। সবার উপরে এই মাউন্ট এভারেস্টের উপরেও আরো 15 গজ পানি চলে গেছে, কিন্তু কেনান যাবে কোথায়? কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জাহাজ চলছে চলছে, একটানা 6 মাস পর্যন্ত জাহাজ চললেন। উপর থেকে পানি, নিচ থেকেও পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর জাহাজ চলছে তো চলছে, এই জাহাজটা যখন কাবা মক্কাতুল মুকাররমায় পৌঁছে গেলেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু সালাম কাবাকে না দেখে আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ কাবা শরীফের ঘরটা কোথায়? আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আসমান থেকে আমি একটি ছায়া ছেড়ে দিলাম, এটাই হলো কাবা শরীফের এরিয়া। আল্লাহু আকবার। আপনি পরিপূর্ণ জাহাজ নিয়ে আপনার উম্মতদেরকে নিয়ে আমলে 7টা গুড়ানি দেন, 7টা পাক দেন, 7 বার তোয়াব হয়ে যাবে। চলে গেলেন কোথায়? জেরুজালেম বাইতুল মুকাদ্দাস, যেটা যুদ্ধ হতে এলাকা, ওই জেরুজালেম যদি পাহাড়ে গিয়ে জাহাজটা থেমে গেলেন। থেমে যাওয়ার পর আল্লাহ পাক অর্ডার দিলেন, পয়গম্বর এবার সমতলে তুমি নামো, জমিনে নেমে আসো। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, নামার আগে আমি একটি কৌশল অবলম্বন করলাম। আমি কাককে প্রথম পাঠাই দিলাম, কাক তুমি সারা দেশটাকে তুমি অডিট করে আসো, রাস্তাঘাট পানি কমেছে কিনা, রাস্তাঘাট শুকিয়েছে কিনা। কাককে পাঠালেন, কাক আর আসে না। পিছে পিছে কবুতরকে পাঠিয়ে দিলেন, কবুতর মুহূর্তের ভিতরে এই সংবাদ নিয়ে চলে আসলো। কবুতরের পিছনে পিছনে কাকও চলে আসছে। কাক গেল আগে না কবুতর? কাক গিয়েছে আগে, আসছে পরে। কবুতর গিয়েছে পরে, কিন্তু আসছে আগে।
কাককে জিজ্ঞেস করলেন, ও কাক তুমি কেন লেট করলা? ও পয়গাম্বর, আমার একটি বদ অভ্যাস আছে। ওই মহাপ্লাবনে যে গরু ছাগল ভেড়া বকরিগুলি মারা গেছে, গরু পাওয়ার পরে আমার আর হুঁশ নাই, আমি উপরে বসে বসে খাওয়া শুরু করলাম। আল্লাহ পাকের পয়গাম্বর বলেন, ও কাক এখন থেকে কিয়ামত পর্যন্ত মানুষের সাথে তোর কোনো সম্পর্ক নাই। আর কবুতরকে বললেন, ও কবুতর তোমার জন্য আমি দোয়া করলাম, মানুষ যেই ঘরে থাকবে ওই ঘরের কানি কনারের ভিতরে তোমার জন্য মানুষ জায়গা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক আছে তো? এজন্য কাককেও আমরা পালি, কাককেও পালি না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মহাপ্লাবনের গজবের এলান করে দিলেন, একটি বুড়িমা বলছিল, পয়গম্বর আল্লাহকে বিশ্বাস করি, আপনাকেও বিশ্বাস করি, যখন মহাপ্লাবন আসবে গো নবী আমার কেউ সাথে নিয়ে যায়েন, যখন সাথে নিয়ে যাবেন আমাকে নিয়ে যান। কিন্তু পয়গম্বর ভুলে গেলেন, পয়গম্বর ভুলে গেলেন। লাস্টে যখন অডিট করতে গেব ওই বুড়ির কথা মনে পড়ছে, যে দেশে বুড়ির বাড়ির আঙিনা ঝাড়ু দিতেছে, গিয়ে বলেন, পয়গম্বর বুঝতে পারছি আসবে, মহাপ্লাবন আসবে। তখন উনি সিজদা করে কান্না শুরু, আল্লাহ, যে না বুড়িমা মহাপ্লাবন হয়ে গেছে, যে আল্লাহর নামে কসম করে বলি মহাপ্লাবন কোন দিক দিয়ে গেছে আমি আর জানি না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইমানদারকে সাহায্য করে কে? আল্লাহ। ইমানদারদের সাথে, মসজিদের ইমাম মুয়াজ্জিনদের সাথে, আলেম ওলামাদের সাথে, হক্কানি পীর সাহেবদের সাথে, অতএব দ্বীনের কথা যারা বলে, যারা মানে, যারা চলে, তাদের সাথে আমরা সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ।